গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কু, আমি ভালো আছি। আমি আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা চলো আজকে একটা কি বলবো কুমড়োর রেসিপি তোমাদেরকে করে দেখাবো। কুমড়োর তরকারি, কুমড়োর ছক্কা, তারপরে কুমড়ো দিয়ে পাঁচমিশালি সবজি অনেক তো খেয়েছো। তো আজকে আমি বানাবো বন্ধুরা কুমড়োর বেগনি। চলো আমি কুমড়োর বেগনিটা কিভাবে রান্না করি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই কুমড়োর বেগনি দিয়ে না মুড়ি খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। এমনি শুধু মুখেও তোমরা খেতে পারো, মানে সন্ধেবেলার চায়ের সাথেও খুব ভালো লাগে। তো চলো আমি কিভাবে কুমড়োর বেগনিটা বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো রান্নাঘরে যাই। তো এই দেখো আমি একটা বাজার থেকে কুমড়ো আনিয়ে নিয়েছি, আর কুমড়োটা দেখছো কতটা লাল। আর এই কুমড়োর বেগনিটা করতে গেলে না এরকম লাল কুমড়োই দরকার। তো আমি এই কুমড়োটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো আমি বাটিতে নিয়ে নিয়েছি বেসন, তার সঙ্গে দিয়ে দিয়েছি এই দেখো আমি সব কিছু পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কালো জিরে, লবণ, জিরে সব কিছুই একটু করে দিয়ে দিয়েছি, খাবার সোডা। আর এখানে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ারটা দিলে বেগনিটা বেশ মুচমুচে হবে। আর একটু সাদা তেল দিয়ে দিলাম, এগুলো সব ময়ান। তো এবার আমি একটু আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার আমি খুব সুন্দর করে বেসনটাকে মেখে নেব। প্রথমে আমি মশলাগুলোকে মাখিয়ে দিলাম। এবার আমি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলতে হবে, আর ভালো করে ফাটতে হবে ব্যাটারটা। যত ফাটাটা ভালো হবে বেগনিটাও তত ভালো হবে, মুচমুচে ফুলবে আর সুন্দর হবে। তো দেখো এইরকমই মানে ব্যাটারটা এরকমই রাখতে হবে, খুব পাতলা করলেও হবে না, আবার পুরু করলেও হবে না। এই দেখো হাত থেকে যাতে ছেড়ে পড়ে এরকম টাইপের হবে, ততক্ষণ তোমাদেরকে জল দিয়ে অল্প অল্প জল দিয়ে বানিয়ে নিতে হবে। তো এই দেখো এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল আমার গরম হয়ে গেছে। এবার একে একে আমি কুমড়োগুলো কেটে রেখেছি একটু লম্বা লম্বা সাইজ করে, কুমড়োগুলোকে বেসনে ডুবিয়ে এখন তেলের মধ্যে আমি ছেড়ে দেব। তো আমি এখানে 4-5টা মতো দেবো একসাথে কুমড়োর বেসনের মধ্যে ডুবিয়ে। তোমরা তোমাদের সাইজ অনুযায়ী কেটে নেবে কুমড়োটা। আমি যেরকম পছন্দ করি সেরকম সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। আর তোমরা সবসময় এই কুমড়োটার বেগনিটা করার সময় না একটু লাল টকটকে দেখে কুমড়োটা বাজার থেকে আনানোর চেষ্টা করবে, তাহলে কি বলো তো কুমড়োর বেগনিটা খেতে খুবই ভালো লাগবে আর খুবই মিষ্টি লাগে এই কুমড়োর বেগনিটা খেতে মুড়ির সঙ্গে। তো দেখো আমি একটা পিঠ হয়ে গেছে ভাজা, আর একটা পিঠ উল্টে দিলাম। তো এখন আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, আর বেশ মুচমুচেও হয়েছে বেগনিটা, আর ফুলেওছে দেখছো বন্ধুরা। তো আমি এমনি করে বাকি কুমড়োগুলোও ভেজে নেব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তো আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো, তাহলে নতুন কোনো ভিডিও আমি পোস্ট করলেই তোমাদের সামনে পৌঁছে যাবে। তো দেখো আরও বাকি বেগনি কিছু দিয়ে দিলাম আবার ভাজতে। তো এটা একটা পিঠ হোক, তারপরে আর একটা পিঠ উল্টে দেব। তো তোমাদের কার কার এরকম কুমড়োর বেগনি খেতে পছন্দ হয় একটু কমেন্ট করে বলো, তোমরা যারা পছন্দ করো। আমার তো খুবই ভালো লাগে, তাই তোমাদের সঙ্গেও আমি শেয়ার করলাম। এই কথাটা আমি বারবারই বলছি, কারণ আমি কুমড়োর বেগনিটা খেতে খুবই পছন্দ করি। বেগুনের বেগনির থেকেও আমি কুমড়োর বেগনিটা খুব ভালোবাসি। তো এই দেখো এটাও ভাজা হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তো আমার বেগনিটা ভাজা হয়ে গেলে আমি বাড়ির সকলকে জলখাবারের মুড়ি দিয়ে দেব, আর এই বেগনিটার সঙ্গে মুড়িটাই বেশি ভালো মানায়। তো এই দেখো আমার সমস্ত বেগনিগুলো ভাজা হয়ে গেছে, অনেকগুলোই হয়েছে। এখন আমি একটা প্লেটে সাজিয়ে নিই তোমাদেরকে, মানে যেহেতু আমি ভিডিও করছি তো তোমাদেরকে দেখানোর জন্যই। তো এই দেখো একটা প্লেটের মধ্যে তুলে আমি একটু পরিমাণ মতো সস দিয়ে দিচ্ছি একটা বাটিতে, দেখতে সুন্দর লাগবে ওই জন্য। তো কেমন লাগলো বন্ধুরা আজকে আমরা কুমড়োর বেগনির রেসিপিটা? ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। তোমরাও বানিয়ে খেও, দেখবে খুব ভালো লাগবে বন্ধুরা। তো বন্ধুরা আমার কুমড়োর বেগনি বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আর তোমাদের কার কার কুমড়োর বেগনি
খেতে ভালো লাগে একটু কমেন্ট করে বলবে। আমার তো খুবই ভালো লাগে, আমি জানি না কার কেমন লাগে। তো আমার কুমড়োর বেগনি দিয়ে মানে মুড়ি খেতে খুবই ভালো লাগে। বেগুনের বেগনির থেকেও আমার কুমড়োর বেগনিটা খুবই প্রিয়। আমি বাড়িতে যদি নাও বানাই, মানে বাজার থেকে কিনে আনলেও আমি কুমড়োর বেগনিটাই কিনে আনা করাই, বলি বেগুনের বেগনিটা আমার জন্য এনো না, কুমড়োরটাই এনো। তাই আজ আমি তোমাদের সঙ্গে, আমি এটা ভালোবাসি বলে তোমাদের সঙ্গেও আমি শেয়ার করলাম কুমড়োর বেগনিটা। তো তোমাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা দেখছো, প্লিজ আমার একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সঙ্গে থেকো, সাথে থেকো। আর বেল বাটনটা প্রেস করতে আমি এই কারণেই বললাম, তাহলে আমি নতুন যখনই কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।